আর একটা বলি মোল্লাভিরা, তোমরা জেনে রাখো, শিয়াদের সবচেয়ে একটা বাহাসমূলক কিতাব আছে, কথা বুঝছ, নামটা মনে আসতেছে না। এই কিতাবের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ স্তরের সুন্নি আলেম আর শিয়া আলেমের মধ্যে একটা প্রশ্ন উত্তর হয়েছিল, কথা বুঝছো। সেই প্রশ্ন উত্তরে সুন্নি আলেম স্বীকার করছেন যে আপনার কথা ঠিক আছে, কথা বুঝছো। নামটা মুখে আসে না, এরকম একটা অবস্থা কি জানি আমার কাছে আছে। যাই, ওই সমস্ত কিতাবের সমস্ত রেফারেন্স আমি দেয়া রাখছি বইয়ের মধ্যে, এগুলি সুন্নিদের কিতাব, উলিয়া আউলিয়াদের কিতাব, কথা বুঝছো। তাহলে মাওলানা জালালুল রুমি কেন বনি সাকিদার মধ্যে রাসূলের রাস রাইখা যারা গেছিল খেলাফতের ভাগাভাগি করতে, উনাদেরকে তিনি কেন কাফের বলছেন? হে মোল্লা পীর, জবাব দিও। আহলবাদ সম্পর্কে এদের কোনো ধারণা নাই, মুখস্থ গায়ে আহলবাদ পাক পাঞ্জাতন, আসলে ধারণাটা বাস্তবতার ধারণা রহস্য জগতের ভিতরে ঢুকতে পারে না। ঢুকতে পারলে এই সমস্ত পেশালগুলো মাথার মধ্যে আসতো না। কি বলবো, কত কথা এখানে রয়ে গেছে। হযরত আয়েশা হাফসা, হযরত উমরের এবং হযরত আবু বকরের দুই মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী, তাদেরকে তালাক দেওয়ার হুমকি সূরা তাহরিমের মধ্যে কেন আসলো? হ্যাঁ, কেন আসলো? এটা আমার কথা না কোরআনের কথা? হযরত ফাতিমার বুকের হাতটা কেন ভাঙলো? কবজিটা কেন বললো? অপরিণত শিশুটা কেন গর্ভপাত হয়ে গেল? এটা শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে তুলে ধরছেন। ওনাকে শিয়া, হ্যাঁ, তিনি তো বলছিল ওমর সন্ত্রাসী, ফাতেমার ঘরে আগুন দিতে গেছে। আমার কথা কেন হযরত উমরের বাড়ির, হযরত মাওলা আলীর বাড়ির মধ্যে হযরত উমর 70-60 জন লোক মশাল মিশলে কেন গেছিলেন? হ্যাঁ, এটা আমার কথা। কেন ওনার বাড়িতে আগুন লাগা দেওয়ার জন্য কাঠজোড়া থুবাইছিলেন? কথাটা বুঝছো? কিতাব আমি বইয়ের মধ্যে রেফারেন্স দিয়ে দিছি পাল্টে পাল্টে। এত কিতাব পড়ছো, 700 কিতাব, 800 কিতাব, 600 কিতাব, 500 কিতাব পড়ছো। আরে কিতাবের কি অভাব আছে? 600-700 কিতাব, কোটি কোটি কিতাব আছে। সবাই কি সব পড়ে? সবাই কি সব পায়? সুন্নি আলেমরা হযরত ফাতেমার জীবনী, হযরত আয়েশার জীবনী, এদের জীবনী সুন্দর করে লেখা আছে। ওই কিতাবের গিয়ে দেখো কি বলছে সুন্নি আলেম হযরত খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালামের জীবনী লিখতে বলছেন ওই কথাটা। কোনটা? ওই যে হযরত ওমর বারবার জিজ্ঞাসা করছিল, বলো নবীকে আমার কথা বলছে, মুনাফিকের লিস্ট দিছিল হুযায়ফার কাছে, বারবার বলছে, 3 দিন বলছে। দেখো সুন্নি আলেমরা লেখা রাখছে, এটা তো আমি লিখি নাই। খোলাফাতুল খোলা, এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর, আরবিতে 5 খণ্ডে 3 নম্বর খণ্ডের 93 পৃষ্ঠার মধ্যে আছে। কথাটা বুঝো। যাই, এই যে ঘটনাগুলি হযরত আলীর প্রতি এমন অন্যায় অত্যাচার অবিচার করা হয়েছে, ফাতেমার প্রতি, আহলে বায়তের প্রতি এমন অন্যায় অত্যাচার করা হয়েছে, তো এই কথাটা তো রাসূল বলছিল, আমি যখন থাকবো না তখন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করো। আর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি নিরাপত্তা সহকারে থাকবে? রাসূল বললেন, হ্যাঁ, না ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে। এটা কেমন হইল? মুয়াবিয়ারে কি কইতাম? সাচ্চা মুসলমান কইতাম। দালালের দল, উমাইয়া গোষ্ঠীর দালাল, নবীর শত্রুদের এরা একটা।
যারা নবীর গোষ্ঠ তিলে তিলে হত্যা করছে তাদেরকে আমার শ্রদ্ধা করতে হবে? মুয়াবিয়াকে মুনাফিক বলতে গিয়ে যদি আমার 7 জাহান্নাম ঘুরতে হয় তবে আমি করবো। কি কয় একটা কিছু বইলে একটা বেড়া হয়ে গেল, একটা পিসাব হয়ে গেল। তুমি মাদ্রাসার খাসিও তাকে ছাড়ো, তারপর বিশ্বাস গুলি করো। এটা কেমন কথা? এটা তুলে ধরছে, সিয়াদের থেকে টাকা খাইয়া বলে করছে। হ্যাঁ, এটা হলো ওই যে শিয়ালের মতো ক্ষুদায় অস্থির, আঙ্গুর ফল দিকে লাফাইছে, যতই লাফায় ততই এটা আস্তে আস্তে দুর্বল হয়, ফলে আর উঠতারে না। চিন্তা করছে এমনি গেলে কেমনি একটা কুইয়া যায়, আঙ্গুর ফল টক, এটা খাওয়া ঠিক না। হ্যাঁ, আহলবায়াত পাকপাঞ্জাতন নিয়ে কথা বলো, তোমাদের মগজের মধ্যে আহলবায়াত পাকপাঞ্জাতন সম্বন্ধে ধারণাই নেই, থাকলে এগুলো বলতে না। আরো কত কথা আমি বইয়ে লেখা রাখছি, আবার বানানো লেখা না কিতাবে আছে। আহলবায়াতের রহস্য যে বিষয়টা আছে এটা আলাদা, এটা কিতাবের হাকিকত, কোরআনের হাকিকত, এটা আলাদা বিষয়। কিন্তু ইতিহাসকে আমি লিখছি, কোনো কোনো কিতাব বা কোনো ইতিহাস লিখতে গেলে একটা রেফারেন্স লাগে না? হ্যাঁ, তো রেফারেন্স দেওয়া আছে, জায়গায় জায়গায় দেওয়া আছে। নাকি কপালের মধ্যে চোখ নাই? চোখ আছে, কিন্তু কি জানি একটা অভাব আছে, ওটা চোখ কেন, ওটা মাথাত, ওটার কারণে এই দশা রয়েছে। কি এক মোল্লাভীর বেহুশের চৈতন্য বইয়ের সম্পর্কে কথা বলে, বুঝছো? এটা তোমরা চিনো, তোমরা চিনবা না। আবার কেউ মনে করো না আমি ওই ডাক্তার সাহেবের ফলাফলটা বুঝতেছি না, এটা আরেকজন কথা, বুঝছো? এইটা কেমন? এই যুগে যুগে এই সমস্ত কথাগুলি বললেই সত্য ইসলাম থেকে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে ধাবিত করছে। আহলে বায়তের প্রতি যার মহব্বত নাই, পরিচয় নাই, জ্ঞান নাই, ওটা কাট্টা কাফের, মুসলমান না। মাওলা আলী সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, এ কথা যে স্বীকার করে না সে কাফের। কথা বলছো? সে কাফের। ইবনে আসির কিতাব 2য় খণ্ড 4র্থ খণ্ডের মধ্যে আছে, কথাটা বুঝো। সে আহলে বায়তের প্রতি তোমার মহব্বত বুঝা গেছে না? শোনো একটা জিনিস, আহলে বায়তের প্রতি যার মহব্বত যত বেশি, আহলে বায়তের উপর অত্যাচার যারা করছে তাদের প্রতি ঘৃণাও যাপন করে তত বেশি, কথা না? এটি দুদিল বান্দা কলমাসুর, মুখে মুখে আহলে বায়ত পাক পাঞ্জাতন, আর ওদিক দা এইটারই শত্রু, কথা বলছো? সুফি সাধকরা শিয়া সুন্নি রাফিজি খারিজি গুতাগুতির মধ্যে নাই, তারা হাকিকতকে লক্ষ্য করে কথা বলে, হাকিকতকে লক্ষ্য করে আহলে বায়তের ইতিহাস বা কিছু লেখে, কথা বলছো? তাই না দলে আমি করবো কি? তাই কই এই সমস্ত লোকগুলাই ইসলামকে ডিভাইডেড করছে, ধর্মকে বিভক্ত করছে, বিভক্ত করে সিয়া সুন্নি রাফিজে খারিজে হলবিয়া তলবিয়া কালামাতে মালামাতে কাদরা জবরিয়া কেরামতে এই ফেরকার গুতাগুতি করতে করতে, এই হাইরা সারের মতো গুতাগুতি করতে করতে ইসলামের 12টা বাজার সেরে দিছে। এরা আবার মাঝে মাঝে মারফতের কথা, মারফত না মারার ফত, আজের কথা। মারফত তার আবাসিক এদের মধ্যে নাকি, এটা অন্য জিনিস। আরো কটা কথা তুলে ধরতে পারলাম, ধরবো না, এটা কেমন কেমন কথা যে সিয়াদের থেকে টাকা খেয়ালো হয়েছে, বুঝছো না? ওই যে আলিপুরি না কি জানি একটা মোল্লাফির আছে না, হ্যাঁ, ওই যে হাগর দিকে কুলিপুরি নাকি কয়েকগুলি এগুলি, হ্যাঁ, এই মোল্লায় আমার বইটা ওই ভুইগড়ের একজন অ্যাডভোকেট ওনাকে নিয়ে দেখাইছিল, ওনা বলছে এগুলি সিয়াদের লেখা, মাথাটার মধ্যে কি আছে? হ্যাঁ, সিয়াদের লেখা, কি করবো?
তাই কই বলদের প্রশ্ন আসলে উত্তর দিতে না, তবু দুই কথা বললাম, বুঝো না? যে বইটা যেখানে বাঙালি আছে, যে রাষ্ট্রে, যে দেশে, সেখানে পর্যন্ত এই বইটা চলে গেছে। সুন্নি শত শত আলেমরা এটার প্রশংসা করে যেতেছে, ওহাবিরা পর্যন্ত এটার বিরোধিতা এখনো করে নাই, কারণ এমন পার্ট পার্টের রেফারেন্স আছে যেটা অন্য কোনো কিতাব এভাবে দেওয়া হয় নাই। কথা বুঝছো? আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ঘটনার সাথে সাথে রেফারেন্স পেশ করতে। অনেকে তো বই লেখে একবারে শেষে গিয়ে বই কিতাবের নাম দেয়, দেয় না? আমি ঠিক ওইভাবে দিই নেই। তবে মাওলা আলী বা ফাতেমা হাসান ও হোসেন আলী সাল্লামের শানে যে লেখাগুলা, এদের বিষয়ে সংক্ষিপ্ত কিছু হাদিস আলাদাভাবে পেশ করছে, এটা আছে। এই ওনাদের জন্য তো আমার বেহুশের চৈতন্যদান লেখা, রাতের গেলে করে হুশ জাগে, বুঝো না? আর যদি গন্ডার হয়, গুলি লাগলে 2 ঘন্টা পরে নাকি লাভ দেয়, এতক্ষণ হয় বুঝবই না আর গাছে গুলি লাগবে, বুঝো না? যাক, একটা মানে কথাটা পাইয়া বললাম। আর এটা কি করছো? আমি তো ভোর মুখ হবে। তো এটা ভরতে ভরতে আরেকজন লোক লাগবো, পরে অহন ফরতারি না শেষ পর্যন্ত। যাক, বইয়ের কথাটা একটু বললাম। আসলে বিষয়গুলো এভাবে করা উচিত না। এই সিয়াদের কইতে 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 কিন্তু আসল বস্তু হারানি গেছে, কথা বুঝছো না? এরকম যদি বলি তাহলে হাদিস শাস্ত্রের কথা বললো, বহু ঝামেলা আছে, কথা বুঝছো? ওদিকে যাব না, অনেক কথা মনে পড়ে। সম্মুখে পশ্চাতে প্রহরী রয়েছে, যিনি তাকে আল্লাহর নির্দেশে হেফাজত করেন মানুষের জন্য। একটা কথা আছে, ইনকুল্লু নফসিল্লাম আলাইহা হাফিজ, প্রত্যেকটা নফসের হেফাজতকারী আছে। আবার আমরা বলি রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদের নফসের প্রতি জুলুম করছি, হে আমাদের রব, আমাদের নফসের প্রতি জুলুম করছি। এই কোরআনের আয়াত, এই আয়াত অনুসারে আত্মা বহু, আত্মা অনেক, প্রত্যেকটা নফসের হেফাজতকারী আছে। কাজী নফসের রহমানির আজরাইল দূর, নফসে মুতমাইনা এটার হলো ইসরাফিল, দেখতো কি বলি, রুহে ইনসানি। আর নফসে আম্মারা এটা হলো আজাজিল, নফসে লাওয়ামা এটার হলো মিকাইল, নফসে মুলহামা এটার হলো জিব্রাইল। 4টা রক্ষক। আর তাহাকে আল্লাহর নির্দেশে হেফাজত করেন, নিচ্ছি আল্লাহ বদল করেন না একটা কওমের সঙ্গে যাহা আছে, যতকাল তাহারা তাদের নফসের সঙ্গে আছে তাহা না বদলায়। কিছুক্ষণ আগে তো 2 দিন আগে তোদেরকে আইকিয়া লিখিয়ে আমি বুঝাই দিছি রু নফস ওজুদ কিভাবে এই আল্লাহর কালাম কোথা থেকে আসে। কোরআন বলছে যা ভালো আসে তা আল্লাহর তরফ থেকে, যা মন্দ আসে তা তোমার নফসের থেকে। নফসের থেকে কীভাবে মন্দ উৎপত্তি হয়, কোন কোন জায়গায় কীভাবে এটা কাজ করে, এটা কিন্তু আইক্যা বুঝাই দেওয়া হয়েছে। আর রুহের শক্তিতে, আমার এই দেহের ভিতরে রুহের শক্তিতে নফস যে যে কর্ম করে, সেই সমস্ত কর্মগুলি ভবিষ্যৎ এটার জন্য কবর রচিত হয়, তৈরি হয়। এখন যা বলে নফসের সঙ্গে যাহা আছে তাহা না বদলায়, অর্থাৎ নফসের যে মন্দ গুণ খাসিয়তগুলি আছে, এটা যে পর্যন্ত কেউ পরিবর্তন না করে সেই পর্যন্ত আল্লাহর তরফ থেকে তার মধ্যে কিছু জাহির হয় না, প্রকাশ হয় না, উদয় হয় না, নাজেল হয় না।
আর আল্লাহ কোনো কর্মের সহিত অসীম মন্দ, অসীম কথাটা কারতে লেখছ এটা সদরুদ্দিন চিশতি সাহেবের? হ্যাঁ বুঝছি, উনাইরি লেখে, এইভাবেই লেখে। যাক, কর্মের সহিত অসীম মন্দ ইচ্ছা করেন তখন উহা রোধ করবার কেহ নাই। অর্থাৎ আল্লাহ যদি কারো বন্ধ করেন সেটাকে দূর করার মতো কারো ক্ষমতা ইচ্ছা নাই, এবং তিনি ব্যতীত তাহাদের জন্য কোনো অভিভাবক বন্ধু নাই। অর্থাৎ আল্লাহ হলেন ওলিয়া মুর্শিদ। তিনি তোমাদেরকে বিদ্যুৎ বিশেষ দেখায় থাকেন, একটি ভয় একটি আশারূপে। যেটা বিদ্যুৎ দেখান সেটা হলো বিষয় বাসনার আমিত্বের পর্দার, এটাকে দেখানো হয়। আর এটার থেকে যখন দূর হইয়া কাটতে যায় তখন রুহে ইনসানি আসে, এটা হলো আশারূপ, মুক্তির রাস্তা। এটাই এত বড় ইয়ালি এখানে, এটা পড়তে পড়তে তো জায়গা। যাক, সংক্ষিপ্ত কথা এখানে। এখন কোন দিকে যাই বলো? ছোট্ট একটা দুঃখের কথা বললাম, গেল। এই বিষয়টা আমি বোঝানো দেওয়া হয়েছে, আইক্যা লেখা বোঝানো দেওয়া হয়েছে যে নফস যদি শুদ্ধ হয়, নফস যখন খান্নাস মুক্ত হয়, নফস যখন কুপ্রবৃত্তি থেকে মুক্ত হয়, নফস যখন নফসের ক্রিয়াটা যখন ভেঙে যায়, হ্যাঁ, তখন রুহে ইনসানি জাগে। সেই রুহে ইনসানির মাধ্যমে রু কুরসি পরমাত্মার বা রুহের যে শক্তি, রু কুরসি না, রুহের যেই সপ্ত নূর, নুহের সপ্ত নূর এই পবিত্র নফসের মাধ্যমে বিকাশ লাভ করে অযুদে পতিত হয়। সেই অযুদের সর্বকিছু রুহের শক্তিতে পরিচালিত হয়, এটা আল্লাহ পরিচালনা করেন। আর যখন রুহের থেকে নফস বিচ্ছিন্ন থাকে, নফস হলো মালিকী শক্তি সম্পন্ন, নফস যেহেতু মালিকী শক্তি সম্পন্ন, তাই এইখানে তিনি নফস স্বাধীন একটা শক্তি আছে, ইচ্ছা আছে। এখানে যদি নফসের মধ্যে যদি মানে নফসে আম্মারা যদি আজাদিল যেখানে বস্তু শক্তি প্রয়োগ করতেছে, সেই নফসে আম্মারার মধ্যে যখন কেউ ভাস করে, তখন এই নফসের থেকে যা কিছু আসে এই হস্তপদ চক্ষুকরণের মধ্যে, সেই মানুষটা তখন খারাপ মানুষ, বাজে মানুষ, জিনগ্রস্ত মানুষ হয়ে যায়। সেই মানুষটা হলো জাহান্নামী মানুষ, তার কবর রচিত হয়। সেই কবরটা গরু, ছাগল, শুকর বানরও হইতে পারে। কথাটা বুঝছো? আর যখন নফস শুদ্ধ হয়, রুহের সপ্ত শক্তি সেই নফসের মধ্যে প্রতিফলন ঘটে, ওই মানুষটাকে শুদ্ধ মানুষ বা সাদিকিন বলতে পারে, সে পরকালপ্রাপ্ত মানুষ বলতে পারে, প্রেরিত পুরুষ বলতে পারে, অবতার বলতে পারে, উলিয়া উলিয়া বলতে পারে, বা আদমও বলতে পারে, গুরুও বলতে পারে। ঠিক আছে? কাজী রুহের শক্তিতে যখন নফস খাসিলত স্বভাব ক্রিয়াশীল হয়ে ওঠে, নফসে অনেকে প্রাণ বোঝা, নফস প্রাণ না। কাজী যখন এই খাসিলত প্রকাশ করে, সেই খাসিলত অনুসারে আমার ভবিষ্যৎ অযুত তৈরি হবে। বোঝা যায়? সেখানে যদি মন্দ হয় তাহলে অন্ধকার কবর, আর যদি শুদ্ধ হয় তাহলে মাজার বা রোজাতে বাস করবে। কথা বুঝছো? এখানে নফস অর্থ প্রাণ না, নফস অর্থ হলো স্বভাব, প্রকৃতি, খাসিলত। কথা বোঝা যায়? কাজী এই কথাটা আমি পরিষ্কার আইক্যা লেখা বোঝানো হয়েছে যে রুহের থেকে রুহু কিভাবে, কোরআনের ভাষায় যে বলা হয়েছিল মাসালু নুরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, এই যে কথাটা বলা হয়েছে, এই বাতি কাছে গেরা, স্বচ্ছ কাছে গেরা, তার মধ্যে তেল আছে, তেলেতে আগুন জ্বলে, আগুনে আলো প্রকাশ পায়। এই পাঁচটা কথা এখানে বলা হয়েছে। সে পাঁচটা কথার মধ্যে যে স্বচ্ছ কাজ ছিল, সেই স্বচ্ছ কাজ বলতে পরিশুদ্ধ নফসকে বোঝানো হয়েছে। তাতে কিন্তু রুহের সপ্ত শক্তি এই নফসের মধ্যে প্রতিফলন করে ওই মানুষটাকে আল্লাহর ওলি বলা হয়। বোঝা যায়? এই জন্যই যা মন্দ হয় তার নফসের প্রকৃতি থেকে হয়, ওয়াসওয়াসিল খান্নাস থেকে হয়, আর যা ভালো হয় তা আল্লাহর তরফ থেকে হয়। যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহুম্মা সাল্লি আলা
যত্নরতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও